কান দুটো গেছে নাকি? তুমি ডাকছিলি? চিৎকার করছিলাম। বেশি বয়সী লোকের সাথে একটা প্রেম করছিস, চোখ দুটো গেছে, কান দুটো যাবে, হাঁটুতেও জোর পাবি না তুই। হ্যাঁ, আর্য স্যারকে দেখলে আমার অনেক কিছুই হয়। হ্যাঁ, সেগুলো আবার তুই বলছিস? হ্যাঁ, বলবো তো বটে, তবে আমার তো এত কিছু হয়। আর্য স্যারের কি আমাকে দেখলে এরকম কোনো কিছু হয়? এবার আমি কাকে জিজ্ঞাসা করছি? এ তো প্রেমই করে না নিজে। এই শোন, প্রেম করে যদি তোর মতন অবস্থা হয় তাহলে বাবা আমি সিঙ্গেলই ঠিক আছে। লাভ ইজ ব্লাইন্ড, এমনি এমনি বলে না শোনো। কিন্তু কানে যে কম শোনে সেটা তো প্রথমবার দেখছি। আমার কাছে প্রেম মানে বধির, অন্ধ সবকিছু। আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, শিলিগুড়ি থেকে আনার জন্য আমাকে আর্য স্যার চলে পর্যন্ত গেল, ফিরিয়ে নিয়ে এলো। আর আজকে যে আমি অফিস যাইনি, একবার আমাকে ফোন পর্যন্ত করলেন না। অপু, তুই কিন্তু এবার বেশি বেশি ভাবছিস। চল, নিজের ভালোবাসার কাছে এইটুকু আশা করবো না? উনি সেদিন আমাকে যে সমস্ত কথা বলেছিলেন সেটা যদি সত্যি হয়, তাহলে আজ বিকেল 5টার আগে উনি আমাকে ফোন করবেন। উফ, আবার সেই সময় নিয়ে খেলা। খেলা নয় রে বাবা, কোষ্ঠী পাথরে ঘুষে নিজের ভালোবাসার জোরটা পরীক্ষা করছে। বুঝলুম, কিন্তু তুই এদিকে কোথায় চলছিস? আরে বাড়ি চল, আয়। আরে রুম্পা, আমি আরে যাবো, চল আমার না। কাজ আছে, শোন না। আরে বাবা, আমি যাব। চল তো। আর কত অত্যাচার করবেন বলুন তো? হ্যাঁ, এই যে এই ইলেকট্রিকের বিল, জমির দলিল, আধার কার্ড, আর কি বাকি আছে বলুন আমাকে? কি কি আর কি লাগবে? বাড়িটা কার নামে? মানে সতীনাথ বসুর নামে? সেটা জেনে আপনার কি কাজে লাগবে? আচ্ছা, ওনার সাথে আপনার সম্পর্ক? এই প্রশ্নটা যদি আমার বাড়িতে এসে করতেন না, আপনাকে বুঝিয়ে দিতাম কি সম্পর্ক। প্লিজ শান্ত হন, এটা অফিস, আর আমাকে অফিসের নিয়ম মেনে কাজ করতে হবে। সতীনাথ বসু আমার কে সেটা জানা আপনার কাজ? হ্যাঁ, তাহলে জেনে রাখুন, সতীনাথ বসু আজ থেকে 20 বছর আগে এই যে আমার মাথায় সিঁথিতে সিঁদুর পরিয়ে আমাকে ঘরের বউ করে তুলে এনেছিল। সেটা জেনে আপনি কি করবেন? সেটা লাগবে আপনার ওইটা জানতে, নোংরা পরিষ্কার করতে? ম্যারেজ সার্টিফিকেটটা দিন। এখন আমার আপনাকে প্রমাণ দিতে হবে যে সতীনাথ বসু আমার স্বামী? হ্যাঁ, এইটা প্রমাণ দেবো আমি নোংরা তোলানোর জন্য? আর কি শান্ত হন বলছেন? আমি শান্তই আছি, শান্ত আছি তার কারণ আপনি একজন সরকারি অফিসার। নাহলে আমি একদম প্রমাণ করে দিতাম যে আমি কে। এত কিছুর পরেও যখন আপনার সন্দেহ দূর হচ্ছে না, আপনি একদিন আসুন, আসুন আমাদের বাড়িতে আসুন, আপনাকে ভালো করে চা খাওয়াবো। আর ওখানে এসে দেখে যাবেন যে আমি আমার স্বামী সতীনাথ বসুর সাথেই থাকি, আর কি পরিবেশে থাকি, কি নোংরা পরিবেশে থাকি সেটাও দেখে যাবেন। শুধুমাত্র আপনারা ঠিক মতো কাজ করেন না বলে আমাদের নোংরা পরিবেশে থাকতে হয় স্যার। একটা 5 মিনিটের কাজের জন্য আপনি কিভাবে আমাকে হেনস্থা করছেন দেখুন। দেখুন, ইলেকট্রিকের বিল, আধার কার্ড কি জমা নেননি আমার থেকে, এইভাবে আপনারা হেনস্থা করছেন। আমরা সাধারণ জনগণ, আপনাদের ওই একটুখানি হুঁশ হচ্ছে না যে পাড়ার নোংরাটা পরিষ্কার করা দরকার? কতটা নোংরা পরিবেশে আমরা থাকি। এই যে স্যার, আমরা যদি অসুস্থ হয়ে যাই, আপনি পাশে দাঁড়াবেন? আপনি পাশে দাঁড়াবেন? দেখুন ম্যাডাম, অত কথার দরকার নেই। আপনি ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করুন। আমি তো বলছি যে আমি লোক পাঠিয়ে নোংরা পরিষ্কার করে দেবো। মানে গলির নোংরা পরিষ্কার করানোর জন্য আমাকে প্রমাণ দিতে হবে যে আমি আমার স্বামীর সঙ্গে 20 বছর সংসার করছি কিনা? কে তাকিয়ে আছেন ওদিকে? কি করছেন? হ্যাঁ, রেকর্ড করছেন? এক্ষুনি সিকিউরিটি ডেকে কিন্তু আমি আপনাকে। ডেকে কোনো লাভ হবে না, কারণ আমি রেকর্ড করছি না, আমি লাইভ করছি, তাও আবার মেয়র আর মুখ্যমন্ত্রীর প্রোফাইলকে ট্যাগ করে। তাই বন্ধ তো করা যাবে না। আপনি চালিয়ে যান, আপনি বলুন, জনগণ দেখছে, কি কি আরো ডকুমেন্ট লাগবে বলুন, যান। না 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 না, প্লিজ প্লিজ স্টপ। আমি এক্ষুনি কাজটা করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। 1 মিনিট ম্যাডাম, বলছি আপনার বাড়ির অ্যাড্রেসটা একবার বলবেন? বলুন না প্লিজ, আমি এক্ষুনি লোক পাঠিয়ে ব্যবস্থা করে দেবো সবকিছু পরিষ্কার করে দেবার। অ্যাড্রেস লিখে দিয়েছি, নামটা আপনি বসিয়ে নেবেন। আপনি আসুন, লোক ঠিক চলে যাবে। হ্যাঁ, ঠিক চলে যাবে। বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, মানে মনে হচ্ছে যেন ভগবান তোমাকে পাঠিয়ে দিয়েছেন ঠিক সময়। ওয়েলকাম ম্যাম। কাউকে না কাউকে তো হেল্প করতেই হতো। না না, কে করে আজকালকার দিনে কারোর উপকার? কেউ করে না। যাকে, আপনার কাজটা হয়ে গেছে, এটাই অনেক। যাবেন তো? আসুন। সুস্মিতা বসু, ওয়াইফ অফ সতীনাথ বসু, ভরে নেবেন।
তো এই ব্যাস 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 আসুন আন্টি। থ্যাংক ইউ বাবা, অনেক উপকার হলো, তুই আমাকে ছেড়ে দিয়ে গেলে। এ আর এমন কি করলাম আমি? এই দেখ, ময়লাগুলো এখনো সেই যে কে সেই পড়ে আছে, দেখলে? থাকি এমন জায়গায়, তোমাকে আর কি বলবো। তুমি খুব ভালো গাড়ি চালাও, মানে উঠলাম আর দুম করে চলে এলাম। এটাকে বলে ফেদার লাইক ড্রাইভিং। পাড়ার মধ্যে ময়লা ফেলে গেলে জ্বালা সবার, কিন্তু দেখো কেউ কিছু বলবে না। এই আমি একা, আমাকে একাই লড়তে হবে, মানে পাশে কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু কাউকে পাওয়া যাবে না। আজকালকার দিনে এটাই খুব দুষ্কর, কিন্তু তোমাকে দেখলাম বাবা, তুমি ঠিক পাশে এসে দাঁড়ালে। চিনি না জানি না, আজকালকার দিনে কেউ করে এটা? এ আর এমন কি করলাম বলুন? তোমার ব্যাপারে তো কিছুই জানা হলো না, তুমি মানে কিছুই তো বললে না। আমার ব্যাপারে তেমন কিছু বলার নেই আন্টি, আমি কেউ না। হ্যাঁ, ও নাম কেউ না? বাবা এবার কেমন ধরো না, তো আজকাল নতুন নতুন হচ্ছে, ভালো না, বেশ অন্যরকম। তো যাকে যাক, বলছি তোমার হাতে একটু সময় আছে তো? কেন বলুন তো? এত দূর এলে যখন, চলো না একটু আমাদের ঘরে বসে এক কাপ চা খেয়ে যাবে। হ্যাঁ শিওর, ওয়াই নট। এই কেলো করেছে, ভদ্রতা করে চায়ের কথা বললাম, এই তো রাজিও হয়ে গেল। ও মা গো, এই গরমের মধ্যে কি আবার, উফ। চলো চলুন যা যাক। চলো। আন্টি আমি গাড়িটা একটু সাইড করে আসছি। ও আচ্ছা বাবা। প্লিজ চলে যান, আমি শিলিগুড়িতেই যাব। দেখো অপর্ণা, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো বলি এত দূর এসছি। তাই তো, কেন এসছেন আপনি এখানে? ওর মন উজাড় করে বলতে চায়, আমি তোকে ভালোবাসি অপর্ণা। আমাদের ফিউচারে কি আছে স্যার? এই স্যার আসছি, এসো ওখানে রাখো। তোমার লাঞ্চটা 8 ঘন্টার মধ্যে, তোমার কোনো মিটিং নেই, তুমি বসে লাঞ্চটা করে নাও, আমি আসছি। ও বা, তোমার মা ফোন করেছিলেন, তুমি একটু সময় করে কথা বলে নিও। থ্যাংক ইউ ম্যাডাম। কি বলছিল মীরা ম্যাডাম? ওই বলছিল 8 ঘন্টা সময় আছে, কোনো মিটিং নেই, লাঞ্চটা করে নিতে। মা ফোন করেছিল, ফোন ব্যাক করতে, এই আর কি। মীরা ম্যাডামের মতো এত হার্ডকোর প্রফেশনাল, এত হার্ড ওয়ার্কিং মেয়ে তোর জন্য এত ভাবে, কোম্পানির জন্য এত হার্ড ওয়ার্ক করে, তোর কথা ভেবে, আমাদের সবার কথা ভেবে এত কাজ করে, আর তুই মাঝে মাঝে। কি ব্যাপার কিঙ্কর, হঠাৎ মীরার এত গুণগান? আসলে কি বলতো, ছাগলের পা দিয়ে ধান মারাই হয় না, তার জন্য গরুর পায়ের দরকার। আচ্ছা, আমি বুঝলাম না, একটু বুঝিয়ে বল। আসলে তোর জন্য কে ঠিক সেটা তুই যত তাড়াতাড়ি বুঝতে পারবি ততই ভালো। যাকে যাক, এসব জ্ঞানের কথা বাদ দে, মাকে একটা ফোন করে নিস। কি হলো, কোথায় যাচ্ছিস? বস, লাঞ্চ করি। না 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 না, লাঞ্চ করবো না। না মানে? এই তো সেদিন বললি তোকে ছাড়া আমি লাঞ্চ করি না, দুজনে একসাথে লাঞ্চ করি, তো আজকে হঠাৎ কি হলো? না না, লাঞ্চটা করবো, তবে আজকে মীরার সাথে লাঞ্চটা করে নি।
কিঙ্কর, মীরা, সব থেকে বড় কথা মা। ওরা সারা দিন রাত আমাকে নিয়ে চিন্তা করে যাচ্ছে, আমার কথা ভেবে যাচ্ছে। আমি কি ওদের থেকে দূরে চলে যাচ্ছি? একদিন অপর্ণাকে না দেখতে পেরে আমি থাকতে পারছি না। অস্থির অস্থির লাগছে, হেল্পলেস লাগছে। কেন? অপর্ণা আজকে ছুটি, আমাকে একটা ফোন বা একটা মেসেজ তো করতে পারতো না। আমি কোথাও কি ভুল করে ফেলছি না? আমি ভেসে যাচ্ছি। কেন এরকম হচ্ছে আমার সঙ্গে? আমার তো সেই ক্ষমতাও নেই যে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে আমার মনের কথা বলবো। তাহলে কেন এরকম হচ্ছে? হেল্পলেস লাগছে, খুব অস্থির লাগছে। না, এত ভাবলাম মাথা ঘুরছে, পাচ্ছি না। কিন্তু একবার চোখের দেখা না দেখলে নয়। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আমার না। একবার নয়, যেতে হবে, যেতে হবে। এসো এসো বাবা এসো। এই ছোট্ট ঘর আমাদের, তার মধ্যেই পুরো সংসার। ছোট হলেও সুন্দর, বোঝান। হে বাবা, সরি সরি, আমি না বুঝতে পারিনি, জুতো পরেই। ঠিক আছে ঠিক আছে, তুমি এসো, এইখানে খোলো। আসো এসো 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 বাবা এসো। এই তো এখানে রেখে দাও। এসো এসো, দেখিনি চা খাওয়াবো যখন বলেছি তোমাকে, চাই খাওয়াবো। এসব তোমাদের মতো কফি টফি আমাদের বাড়িতে হয় না। না না, আপনাকে এত কষ্ট করতে লাগবে না, আপনি বলেছেন বলেই আমি এসেছি। এত গরমের মধ্যে আপনাকে আমার জন্য চাও করতে হবে না। তা বললে হয়? তুমি আমার এত বড় উপকার করলে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে চাটাই হোক। যা, ডিমটা আনতে ভুলে গেলাম। সে কি, চা ডিম দিয়ে বানাবেন নাকি? না না, আরে শুধু মুখে কি আর চা দেওয়া যায়? তাই ভাবছিলাম একটু সঙ্গে একটা ডিম ভেজে দিলে তাহলে তোমার খেতেও ভালো লাগবে। তোমরা আজকালকার ছেলে, তোমাদের তো আর ওই মুড়ি মুড়কি এইসব দিতে পারি না। না, এই ঝামেলার জন্য কি হলো বলো তো, রাত্রিবেলা কি রান্না করব সেটার বাজারটাই করা হলো না। আপনি এত টেনশন করবেন না, টেনশন করলে চোখের কোণে ভাঁজ পড়ে। আর তাছাড়া সারাদিন আপনার অনেক ধকল গেছে। আমি একটা কাজ করছি, আমার জন্য যখন এত ঝামেলা হলো তখন রাতের খাওয়ার দায়িত্বটাও আমার। হ্যাঁ, সে কি গো, রাতের খাবারের দায়িত্ব তোমার? মানে কি করবে তুমি? আপনি চাটা বানান, বাকি ব্যবস্থাটা আমি করে নিই। এই না বাবা, খাও। মিস্টার নীল দত্ত, তোমাকে থ্যাংক ইউ। এই নে, কি ধরুন। কি এগুলো? চাইনিজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলস। ভালোবাসেন না? এ ভাই, এগুলো কে না ভালোবাসে, কিন্তু এইভাবে তুমি একগুচ্ছ খাবার নিয়ে এলে, হ্যাঁ এটা ভালো দেখায় না বাবা। না না, আপনার বাড়িতে প্রথমবার এলাম, খালি হাতে এলাম, তাই মনটা কেমন একটা খচখচ করছিল, তাই আর কি। সে বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে তো আমি কিছুই খাওয়াতে পারলাম না। তুমি এইভাবে, তোমাকে সেইভাবে তো চিনিও না। এতক্ষণ একসাথে থাকলাম আর বলছেন চেনেন না? আর একসঙ্গে থাকাই নয়, চেনার অন্য কারণও আছে। অন্য কারণ? বুঝতে পারবেন। বাবা, কফি উইথ গান, অন্যরকম মুডে রয়েছে, এরকম তো তোমায় সচরাচর দেখা যায় না। কি ব্যাপার? ইয়েস, বিকজ অনেক দিন বাদে না খুব রিল্যাক্সড ফিল করছি।
ফিলিং অ্যাট পিস। অনেক দিন বাদে, জানো তো। না, কিন্তু সেটা কি এমনি এমনি? অপর্ণা নেই না অফিসে, তাই জন্যে। দেখছো না অফিসের চারপাশ পরিবেশটা কি শান্ত, ঠিক যেমন অফিসের অ্যাম্বিয়েন্স থাকার কথা সেরকমই রয়েছে। কি জানো মীরা ম্যাডাম, তুমি বাড়ির বিড়ালকে বাড়ি থেকে যত দূরেই রেখে চলে আসো না কেন, দেখবে সে ঠিক ঠিকানা খুঁজে খুঁজে তোমার বাড়িতে চলে আসবে, তোমার কাছে। এখন তো নেই, এটাই তো শান্তি। কোথায় শান্তি? তুমি তো এখনো অপর্ণার কথাই ভেবে যাচ্ছ। তার মানে আছে, কিন্তু মানে এটাই যে তোমার মাথা থেকে তুমি কিছুতেই অপর্ণাকে বের করতে পারছো না। সত্যি মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে, আর 4-5টা মেয়ের মতো সাধারণ মেয়ে নয়। না হলে তোমাদের মাথার মধ্যে সারাক্ষণ ঘোরে তুমি অপর্ণাকে অপছন্দ করতে পারো, টলারেট না করতে পারো, কিন্তু ইগনোর করতে পারবে না। তুমি আর আর্য একই পথের পথিক। তোমাদের দুজনেরই ধ্যান জ্ঞান অপর্ণা বসু। না কিঙ্কর, আমি অপর্ণাকে নিয়ে একদমই ভাবিনি। তুমি অপর্ণার টপিক তুললে তাই জন্য বললাম। তাও ভালো, তোমার এই শান্তিতে থাকাটা আমাদের অফিসের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ওয়াও, such a bad joke, কিঙ্কর। বাই দ্য ওয়ে, তুমি এই পেন ড্রাইভটা একটু ওপেন করে দেখো তো। কি আছে পেন ড্রাইভে? দেখো না। তো সিসিটিভি ফুটেজ। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। সিসিটিভি ফুটেজ? হ্যালো, আচ্ছা আচ্ছা, আমি 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 এক্ষুনি আসছি। ওই অপু এসে গেছে মনে হয়। অপু, এসে গেছিস মা? আয় আয়, দেখ কে এসেছে, দেখবি চ। আরে কর্পোরেশন অফিসে গেছিলাম, সেখানে কি ঝামেলা, তারপর ওর সাথে আলাপ হলো। আয় আয়, আমি আলাপ করিয়ে দিচ্ছি। এই যে, এই হচ্ছে অপর্ণা, আমার মেয়ে অপু। তুমি এখানে? তুমি? এটা তোমাদের বাড়ি? হোয়াট আ কোইন্সিডেন্স। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই অপু, তোরা দুজন দুজনকে চিনিস নাকি? হ্যাঁ মা, ও আমার অফিসের কলিগ নীল। ও নতুন জয়েন করেছে আমাদের অফিসে। ভগবান, কিরকম দেখো, কি আশ্চর্য ঘটনা বলো তো। আমার বেশ মজা লাগছে, কিন্তু একই অফিসে কাজ করে আমার তোর মায়ের সাথে ওর দেখা হয়ে গেছে। দুনিয়াটা কিন্তু ছোট অপু। আপনাদের বাড়ির বাইরের গার্বেজের পাইলটা কিন্তু মোটেও ছোট নয়। বাবারে, কি অবস্থা অপু, তোকে যে কি বলবো আজকে কি হয়েছে। পুরো ময়লা টয়লা ওই দিকে ফেলে দিয়ে গেছে। তারপর সেই কর্পোরেশনে অফিসে গেছি, আমি ফোন করেছি তো আমি। তারপর কর্পোরেশন অফিসে গিয়ে কি ঝামেলায় পড়েছিলাম রে। ওখানে দেখা হলো ওর সাথে। কিন্তু তুমি হঠাৎ কর্পোরেশন অফিসে কি করছিলে নীল? না, আসলে আমার ওই ঠাকুরদা ঠাকুমার বাড়িটা নিয়ে একটা সমস্যা হচ্ছে, সেটাই খোঁজ করতে গেছিলাম। শুধু তাই? এই দেখ, এই এক গাদা খাবার অর্ডার করেছে। এই দেখ, এই আমাদের 3 বেলা হয়ে যাবে অপু। এটা তুমি কি করেছো নীল? মানে এটা তো ঠিক নয়। তুমি আজকে প্রথম আমাদের বাড়িতে এলে, হঠাৎ এত খাবার অর্ডার করেছো। কত টাকা লেগেছে বলো, আমি দিচ্ছি। না না, দেখো, কারোর বাড়িতে প্রথমবার এলে তো হাতে করে কিছু নিয়ে আসতে হয় না। এটা তুমি সেরকমই ভেবে নাও। তাছাড়া অতিথি তো নারায়ণ হয়, তাই না? সে কিছু নিয়ে এলে
তাকে তো টাকা দিয়ে অপমান করা যায় না, বলো? এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাডাম, বলুন। হ্যাঁ, আমি অপর্ণার বাড়িতে আসছি আমি। আচ্ছা, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন ফাইন, ওকে বাই, সি ইউ নীল। যা। ম্যাডাম, কনফারেন্স রুম রেডি, লেটস গো। মিটিংটা এখন হবে না, কেন? পরে হবে, কারণ নীলও জয়েন করবে মিটিংটায়। ও এখন অপর্ণার বাড়িতে। নীল সান্যাল অপর্ণা বসুর বাড়িতে? মানে? এরা সব জেনজি কিঙ্কর। আমি বলেছিলাম অপর্ণাকে নীলকে হেল্প করতে অফিসে, বাট ওরা এত তাড়াতাড়ি এত কাছের বন্ধু হয়ে যাবে সেটা আমিও ভাবতে পারিনি। যাই হোক, ভালো, এটাই ভালো। অপর্ণা, আমি এখন আসছি, আমাকে যেতে হবে। এমা আব্বা, এক্ষুনি চলে যাবে? হ্যাঁ, আমাকে যেতে তো হবে। এ বাবা, তুমি এত খাবার অর্ডার করেছো সবার জন্য, নিজে তো কিছু খেলে না, না খেয়ে চলে যাবে এভাবে? না না, আন্টি তো চা খাইয়েছেন, আর খাবার কথা যদি বলো তাহলে তুমি একদিন খাইয়ে দিও আমাকে। আমি আসছি। এক মিনিট, তোমার সাথে মানে তোমাকে একটা কথা বলার। তারা পিছু ডাকিস না এইভাবে। না না আন্টি, ইটস ওকে, বলুন। তুমি মীরা ম্যাডামকে বললে কেন তুমি আমার বাড়িতে এসেছো? কেন, এনি প্রবলেম? আমি তো মিথ্যে বলিনি, আমি এখানে এসেছিলাম সেটাই বলেছি। মীরা ম্যাম জিজ্ঞেস করেছিল তাই। পরের বার থেকে যদি তোমার প্রবলেম থাকে তাহলে আর বলবো না। ও কি মিথ্যে কথা বলবে নাকি? বাদ দে। বলছি বাবা, আজকে যাচ্ছ যাও, পরের দিন এলে কিন্তু আমি না খাইয়ে ছাড়বো না বলে দিলাম। আমি আসবো আর খেয়েই যাবো। সি ইউ অপর্ণা। আচ্ছা, জায়গাটা তো একটু গলি টুলি আছে, হচপচ একেবারে, আমি হয়তো ঠিক করে চিনতে পারবো না, তো তুমি একটু আমাকে গাড়ি অবধি পৌঁছে দেবে প্লিজ? হ্যাঁ, যাবে যাবে, যাও একটু এগিয়ে দিয়ে ওকে। যাচ্ছি। দেখো দেখো, আবার নতুন একটা কাকে ধরেছে। এটা তো কচি, বয়সটা ঠিকঠাক, কিন্তু মতি গতি ঠিকঠাক লাগছে না গো। আরে আমরা ভেবে আর কি করবো, মেয়ে বড় হয়ে গেছে, বড় কোম্পানিতে চাকরি করছে, লায়ক হয়ে গেছে। তবে বেছে বেছে ভালোই ধরছে কিন্তু গো।